আমেরিকাকে চীন এবার সপাটে স্যাংশন থাপ্পড় দিল। চীন এখন বাণিজ্য দুনিয়ার অপ্রতিরোধ্য সম্রাট। এতদিন ধরে আমেরিকা একের পর এক রাষ্ট্রকে স্যাংশনের পর স্যাংশন লাগিয়ে পঙ্গু করে রাখতো, আর বর্তমানে ওই স্যাংশন আঘাতেই কাবু হচ্ছে আমেরিকার অর্থনীতি, আমেরিকার সামরিক শক্তি। পৃথিবীতে প্রথমবারের মতো চীন এবার আমেরিকার উপরে লাগালো এক্সপোর্ট স্যাংশন। এই এক্সপোর্ট স্যাংশনের অভিঘাত এত মারাত্মক ছিল যে 9 অক্টোবর এই স্যাংশন ঘোষণা করে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, আর তারপরের দিনই আমেরিকার শেয়ার মার্কেটে ন্যাসডাক ডাউ জোনে ভয়ানক পতন আসে। হুড়মুড়িয়ে শেয়ার মার্কেট পড়তে থাকে আমেরিকার। দিনের শেষে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় $2 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই $2 ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থ এত বেশি পরিমাণে যা ভারতের টোটাল জিডিপির অর্ধেক অংশ এবং বাংলাদেশের টোটাল ইকোনমির 4 গুণেরও বেশি। এই বিপুল অঙ্কের টাকা আমেরিকার কোম্পানিগুলো একদিনেই লস করে বসে। আমেরিকা এবং চীনের মধ্যে যে বাণিজ্যিক এবং কূটনৈতিক যে লড়াই চলছে, টানাপোড়েন চলছে, যাকে কেন্দ্র করে তা হলো রেয়ার আর্থ মিনারেলস। 17টি বিরল ধাতব পদার্থ যা আমাদের এই পৃথিবীর ভূপৃষ্ঠেই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যদিও তার নামে বিরল। তাকে রেয়ার আর্থ এলিমেন্টস বলা হচ্ছে এই কারণেই, কারণ এই ধাতব পদার্থগুলোকে উত্তোলন করা, বিশেষ করে তাদেরকে রিফাইন করা, প্রসেস করা এতটাই দুঃসাধ্য এবং এতটাই প্রযুক্তি নির্ভর এবং খরচ সাপেক্ষ যে পৃথিবীর একমাত্র চীন এই প্রযুক্তিকে আয়ত্ত করতে পেরেছে। বাকি পৃথিবী এখনো প্রায় অক্ষম, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র, যারা এই রেয়ার আর্থ মিনারেলসের উপরে তাদের রাষ্ট্র দাঁড়িয়ে আছে, সে সামরিক শক্তি হোক, সে ব্যবসায়িক হোক, সমস্ত ক্ষেত্রে। অথচ তারা রেয়ার আর্থ মিনারেলসে পুরোপুরিভাবে চীনের উপরে নির্ভরশীল। আর এখানেই চীন আমেরিকাকে কাবু করছে। এই রেয়ার আর্থ এলিমেন্ট ছাড়া বর্তমান বিজ্ঞানে এই মিসাইল তৈরি করার কোনো বিকল্প রাস্তা নেই। মিসাইল তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয় যে বস্তু তা হলো এই রেয়ার আর্থ এলিমেন্টস। শুধু কি মিসাইল, ফাইটার জেট প্লেন, আমেরিকা সবচাইতে শক্তিশালী এই ফাইটার জেট তৈরিতে। একটি ফাইটার জেট তৈরি করতে প্রায় 418 কিলো রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজন হয়। এতটাই তার প্রয়োজনীয়তা আপনার তুলনা করলে খুব সহজে বুঝতে পারবেন। ইলন মাস্কের টেসলা গাড়ি, এই টেসলা গাড়ি তৈরিতেও অনুরূপভাবেই রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজন হয়। রেয়ার আর্থ মিনারেল ছাড়া টেসলা কার তৈরি হবে না, কোনো ইভি তৈরিই হবে না। ইভি তৈরিতে যেখানে মাত্র 1 কিলো রেয়ার আর্থ মিনারেলস প্রয়োজন হয়, সেখানে ফাইটার জেট তৈরিতে 418 কিলো রেয়ার আর্থ মিনারেলস প্রয়োজন হয়। রেয়ার আর্থ মিনারেল ছাড়া তৈরি হবে না মিসাইল, তৈরি হবে না ড্রোন, এমনকি এই মিসাইল লঞ্চ করার জন্যে, ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য যে লঞ্চিং প্যাড লাগে, সেই লঞ্চিং প্যাড তৈরি করতেও রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজন হয়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি আমেরিকা যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তার যে সামরিক যে দাদাগিরি করে, সারা পৃথিবীর রাষ্ট্রকে যুদ্ধ করা, একের পর এক শাসককে খুন করা, মুয়াম্মার গাদ্দাফি হোক বা সেখানে সাদ্দাম হুসাইনি হোক বা ইরানকে ক্ষেপণাস্ত্র মেরে তার পারমাণবিক শক্তিকে শেষ করার যে চেষ্টাই হোক, সারা পৃথিবীতে একের পর এক রাষ্ট্রকে গুড়িয়ে দেওয়ার যে কাজ আমেরিকা করে আসছে, তাই সামরিক শক্তিকে কেন্দ্র করে আসছে। আর আজ আমেরিকা সেই সামরিক শক্তির আগামী ভবিষ্যৎ নিয়েই বড় সড় প্রশ্নের মুখেও পড়ে গেছে আমেরিকা। কারণ রেয়ার আর্থ মিনারেলসের এক্সপোর্টের উপরে চীন লাগিয়ে দিয়েছে স্যাংশন। আমেরিকা যেসব ক্ষেত্রে অত্যন্ত দক্ষ, তার ব্যবসা সারা পৃথিবীব্যাপী অপ্রতিরোধ্য। সেই মোবাইল, বিশেষ করে অ্যাপেলের যে অসাধারণ মোবাইল প্রযুক্তি, সেই প্রযুক্তির গোড়াতেই কিন্তু লুকিয়ে রয়েছে ওই রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজনীয়তা। অন্যদিকে আমরা যদি বলি আধুনিক সময় আর একটি খুব গুরুত্বপূর্ণ বস্তু সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর বর্তমান মডার্ন টেকনোলজিতে, সে মোবাইল ফোন হোক, ল্যাপটপ হোক, সে এমনকি ফাইটার প্লেনই বলি, জেট প্লেন, সমস্ত ইকুইপমেন্ট, সে মেডিকেল ইকুইপমেন্ট হোক, সমস্ত ক্ষেত্রেই প্রচুর পরিমাণে সেমিকন্ডাক্টর ব্যবহার হয়। সেমিকন্ডাক্টর ছাড়া মডার্ন সায়েন্টিফিক ইকুইপমেন্ট অচল, তৈরি করা যাবে না। আর সেই সেমিকন্ডাক্টর নির্মাণের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজন হয়। রেয়ার আর্থ মিনারেলস প্রয়োজন হয় আমাদের এই উইন্ড টারবাইন কিংবা সোলার প্যানেল। আগামী পৃথিবীতে যে বিকল্প জ্বালানি, রিনিউয়েবল এনার্জি, সেই রিনিউয়েবল এনার্জির স্ট্রাকচার, এই যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার টারবাইনের ক্ষেত্রে বা সোলার প্লেট নির্মাণের ক্ষেত্রে বিপুল পরিমাণে প্রয়োজন হচ্ছে রেয়ার আর্থ মিনারেলস। এই ছোট্ট আলোচনা থেকে আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে বর্তমান পৃথিবীর যে বিজ্ঞান, বর্তমান পৃথিবীর যে প্রযুক্তি, সেখানে এই REE ছোট্ট একটু জিনিস, REES,
রেয়ার আর্থ এলিমেন্টস তার প্রয়োজনীয়তা কত প্রবল। আমরা সকলেই অবগত আছি যে পৃথিবীতে সবচাইতে বেশি মিসাইল তৈরি করে রেখেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তার সবচাইতে বেশি ফাইটার জেট তৈরি করার পরিকাঠামো রয়েছে। কিন্তু এখন আমেরিকা যদি যুদ্ধের প্রয়োজনে ওই